দেখছেন সংবাদ সারাদিন। জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। গার্ডেন রিচ কার্ডে ধৃত প্রমোটার ওয়াসিমের আরো একটি অবৈধ বাড়ির খোঁজ কলকাতা টিভির হাতে। যে 385/1 হরিবাবু পল্লীর এই বাড়িটিতে অবশ্য কেউ থাকেন না, তবে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কলকাতা টিভির খবরে নড়ে চড়ে বসেছে কলকাতা পুরসভা। এদিনই গার্ডেন রিচ কার্ডের প্রতিবাদে পুরসভা অভিযান চালায় বামেরা। গার্ডেন রিচে অবৈধ নির্মাণ ভেঙে পড়ার পর নির্মীয়মান বেআইনি বাড়ির হদিশ দিতে কলকাতা পুরসভার পক্ষ থেকে 9 সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি তৈরি করা হয়। এর মধ্যেই ওই এলাকাতে আরও এক বেআইনি নির্মাণের হদিশ পেল কলকাতা টিভি। 385/1 হরিবাবু পল্লীর একটি বাড়ি। বাড়িটিতে অবশ্য এখন কেউ থাকে না, তবে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই বাড়িটিও। ইতিমধ্যেই গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে একাধিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রমোটার ওয়াসিম। তারই তত্ত্বাবধানে তৈরি হয়েছিল হরিবাবু পল্লীর বাড়িটিও। কলকাতা টিভির পক্ষ থেকে সংশ্লিষ্ট বাড়ির ছবি ও ঠিকানা ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির হাতে। বিরোধীদের অভিযোগ, এত বড় ঘটনার পর এখনো টনক নড়েনি কলকাতা পুরসভার। আর এরই প্রতিবাদে এদিন বেআইনি নির্মাণের বিপক্ষে পুরসভা অভিযানে নামে বামেরা। কলকাতা কর্পোরেশনের সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি। প্রতিবাদ মিছিল থেকে বেআইনি নির্মাণের সঙ্গে যারা জড়িত তাদের পুরসভার তরফে রক্ষা কবচ দেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। কলকাতার পরিবেশটাকে ধ্বংস করছেন, পুকুর ভরাট করছেন, গাছ কেটে ফেলছেন, খোলা জায়গা ধ্বংস করছেন। এমনকি বেআইনি নির্মাণের মধ্যে পুরসভার যে ফুটপাত সেটাও এনক্রোচ করা হচ্ছে। এই এনক্রোচ করে করে সব বেআইনি বাড়ি হচ্ছে। আর স্বপ্ন দেখছেন বামফ্রন্টের। নিশ্চয়ই বাংলার মানুষ বামফ্রন্টের সাথে আছে। বামেরা আজকে একটা অভিযোগ করেছে, এই বামেদের সময় সব থেকে বেশি বেআইনি বাড়ি হয়েছে। আবার বলছি, নিশ্চিতভাবে আমরা 100% বন্ধ করতে পারছি, কিন্তু আমরা অ্যাকশান নিয়েছি, যতটা সম্ভব বন্ধ হয়েছে। কিন্তু এই ট্রেনটা আমাদের সময় নয়, বামেদের। আর একটা বামেরা একটা অভিযোগ করছে, সেটা আপনার বিরুদ্ধে, যে কোনো কারণে আপনারা নৈতিক দায়কে অস্বীকার করার জন্য নিচু স্তরে যে সমস্ত কর্মচারী কাউকে নৈতিক দায় অস্বীকার করার কিছু নেই। আমি আইনের কথা বলেছি, আইনের কথা বলেছি। ইলেকট্রেড রিপ্রেজেন্টেটিভ আইনত কোথায় আপনি ইয়ে করতে পারেন। গার্ডেন রিচে ভেঙে পড়া বাড়িটির ভাঙা অংশ থেকে নমুনা সংগ্রহ করার কাজও শেষ করা হলো বুধবারই। ঢালাইয়ের অংশ থেকে রড এবং লোহার স্ট্রাকচারের অংশ, ইট, বালি, সিমেন্টের অংশ সহ একাধিক ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করা হয় এদিন। পরবর্তীতে পুরসভার তৈরি করা কমিটির সদস্যরা নির্মীয়মান বাড়িটির জমির কাগজপত্র ও নির্মাণ কাজের আগে কলকাতা পুরসভা এবং বিএলআরওর কাগজপত্রের বিষয় খতিয়ে দেখবেন বলে খবর। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।